সামাজিক বন্ধন, মৈত্রী বন্ধনকে সুদৃঢ় সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের এই বিগত বছরের সকল গ্লানি, সকল ক্লান্তি, সকল অবসাদ দূর করে নতুন বছরের আগমন, আমাদের আগামী দিন যেন সম্প্রীতির বন্ধনে ঐক্যের গানে সাংগ্রহে হোক আমাদের প্রাণ। এই প্রতিপাদ্য বিষয়কে নিয়েই আগামী দিন যেন সুন্দর ও সুগঠিত হয়, এই প্রত্যাশা আমরা রাখি। আজকের এইখানে প্রধান অতিথির উপস্থিতি সাথে অন্যান্য সামরিক, বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মহোদয় সকলকেই প্রধান অতিথির সাথে আমরা সাদর গ্রহণ করে নিচ্ছি। আপনারাও স্বাগত। আজকের এই ঐতিহ্যবাহী রিয়া কাজা অর্থাৎ মৈত্রী পানি বর্ষণ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজন করেছি। আজকের আমাদের মূল সংগ্রহ হচ্ছে আমাদের সামাজিক উৎসব। আমাদের আদি পুরুষরা, আমাদের যারা আদি পুরুষ ছিলেন, ওনারা দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে এই সংগ্রহ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা মারমা উন্নয়ন সংসদ 1982 সাল থেকে সকল মারমাদেরকে নিয়ে আমরা এই এলাকায়, মানে এই মাঠে প্রতি বছর আমরা খেলাধুলা এবং ঐতিহ্যবাহী খেলাধুলা এবং পানি উৎসব পালন করে থাকি। এই স্থানটি খাগড়াছড়িতে এখন একটা ঐতিহাসিক স্থান। প্রতি বছর এই অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন দেশ এবং জাতীয়, ঢাকা, চট্টগ্রাম থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে। সবাইকে ধন্যবাদ। এই বছরে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সংগ্রাম হোক মিলনের প্রাণ। চতুর্থবারের মতো বৈশাখী দেখতে এসেছি। আমি প্রথম বৈশাখী মানে সাংগ্রাই যেটা মারমাদের, সেটা দেখার সুযোগ হয়েছিল বান্দরবনে, এবং বান্দরবনে যে রাজার মাঠ ওখানে দেখেছিলাম। তারপরে আমার আসলে বৈশাখীর প্রতি একটা অমোঘ আকর্ষণ ফিল করি। যখনই নববর্ষ আসে আমার মনে হয় আমি ছুটে চলে যাই পাহাড়ে। আমি সমতল ছেড়ে পাহাড়ে চলে আসছি। বান্দরবনের পরে আমি পরের বছর গিয়েছিলাম রাঙামাটিতে, ওখানে বিজু দেখছি, ফুল বিজু। তারপরে গত বছর আমি আসছিলাম খাগড়াছড়িতে, এই মাঠেই আমি আসছিলাম। হ্যাঁ, তখন এই দিনেই সাংগ্রাই ছিল, এবং আজকেও সেই আকর্ষণে চলে আসছি। এবং আমার সাথে আসছেন ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষিকা রেচেল প্রিয়াঙ্কা প্যারিস। উনি একজন খ্যাতনামা নৃত্যশিল্পী বাংলাদেশের। উনিও এসে খুবই এমন আপ্লুত হয়েছেন যে মানে উনি মানে কথায় প্রকাশ করতে পারছেন এমন একটা ভাব। আমিও খুব ফিল করছি এবং বললাম যে এখানে না আসলে যে বাংলাদেশের কত বর্ণিল, কালারফুল, এটা বোঝা যেত না। কারণ আমরা ঢাকাতেও করি বা বিভিন্ন জেলাতে বৈশাখ হয়, সেটাও অবশ্যই কালারফুল হয়, কিন্তু পাহাড়িদের যে নিজস্ব স্বতন্ত্রতা এবং তারা যে সমস্ত পরিবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, তারা যে এই উৎসবের সাথে সম্পৃক্ত হয়। বিশেষ করে গতকালকে দেখলাম যে বটতলায় যে খেলা হচ্ছে, সেখানে মধ্যবয়সী মহিলারা কি আনন্দের সাথে, কি উচ্ছ্বাসের সাথে তারা খেলাধুলা করছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি বাংলাদেশ এই আদিবাসীদের ছাড়া বাংলাদেশের পূর্ণাঙ্গ পরিচয় হওয়া সম্ভব না। প্রথমবারের মতো আমি খাগড়াছড়ি এসেছি। আমি প্যারিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগে পড়াই, সেখানে শিক্ষকতা করছি। আমি নাচ করি বলে প্রত্যেকবার ঢাকায় নাচের অনুষ্ঠান থাকে, তো অনুষ্ঠান করছি, কিন্তু কখনো এরকম হয়নি যে খাগড়াছড়ি এসে এই এত বড় উৎসব দেখার সৌভাগ্য হবে। তো এইবার সেই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি। আমি আমার প্রিয় দাদা আলমগীর কবির দাদার সাথে যোগাযোগ করে তারপর আমি এখানে আর কি এসেছি, এবং এসে না চমৎকৃত হয়ে গেছি। আমি ভাবতেই পারিনি এরকম এত বড় উৎসব হতে পারে। এর আগে শুনেছি বৈশাখী হয়, যেহেতু তিনটা বা অনেকগুলো সম্প্রদায় মিলে এই উৎসবটা বৈশাখীটা হয়ে থাকে, কিন্তু এটা যে আলাদা আলাদা তার এক একটা গোষ্ঠীর যে তাদের আলাদা আলাদা নিজস্বতা রয়েছে, সংস্কৃতি রয়েছে, তাদের পোশাক আলাদা, তাদের খাবার ধরন আলাদা, কিন্তু কোথাও একটা প্রচন্ড রকমের শক্তিশালী একাত্মতা রয়েছে, সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। আমার কাছে সত্যি কথা বলতে একেবারেই বাংলাদেশের কোনো বাংলাদেশি মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে আমি সত্যি মানুষের হৃদ্যতা, একটা সাধারণ রাস্তা দিয়ে আমরা যখন হেঁটে যাচ্ছি তখন তাদের যে সরলতা, তাদের যে ভালোবাসা স্বাভাবিকভাবে আমরা অভিজ্ঞতা করেছি, সেটা আসলে আমি না বুঝতে পারতাম না।